আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আবারও চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো বেশ ভালো আছি। তবে হ্যাঁ, এই যে সকালবেলা বিছানা গোছাতে গেলে বোঝা যায় যে বিছানাটার কি হাল হয়। এই যে বালিশের কভার তো থাকে না হাফ দিনই, তাও তো এখন তো তাও অনেক কমেছে। প্রথম বিয়ের প্রথম দেখতাম বাবারে বালিশের কভার কোনোদিন থাকতো না, খুলে বেরিয়ে যেত। তাই মাকে বলতাম, মা বলতো ওদের দুই ভাই বোনের নাকি একই অভ্যাস, ওদের বালিশের কভার থাকে না। তবে এখন তো আর একদমই ঠান্ডা নেই, পুরো গরম পড়ে গেছে। আর ওই যে ফুল স্পিডে ফ্যান চালিয়ে এটা গায়ে দিতে বেশ ভালো আরাম লাগে, তো সেই জন্য এটা রেখে দিয়েছি। আর ওটা এখনো রোদে দেওয়া হয়নি, আজ দেবো কাল দেবো। এত ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে দিনগুলো, মানে সময়ই হয়ে উঠছে না ঠিকঠাক ভাবে। আর অর্পণ বললো যে এটা একটু কাচাবে, কাচিয়ে তারপরে তুলতে, তো সেই জন্য আর তোলা হয়নি, এইভাবেই রয়েছে। আমাদের চার্লি বাবু এখন বাগান ঘুরে বেড়াচ্ছে, আমার জায়গায় চার্লি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। চার্লি ঘুরে বেড়াচ্ছিস বলতো? কিরে ডাকছি তো। আমাদের বাড়িতে এই যে হলুদ ফুলটা হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। দেখুন পুরো থোকো থোকো ফুল হয়েছে বাড়িতে, একের পর এক নানান রকম ফুল হচ্ছে। ভেবেছিলাম তো গরমের টাইম চলে আসলো, ফুল কমে যাবে, তো এই যে ফুল হওয়া শুরু হয়েছে আবার এই গাছটাতে। ও অপূর্ব লাগছে। যখন রানাঘাটে, মানে আগে যখন ট্রেনে করে রানাঘাটের ওইদিকে যেতাম, তখন রানাঘাটে ঢুকতে বা সাইডে, মানে আমাদের এদিক থেকে বা দিকে এই ফুল গাছে পুরো ভর্তি ছিল। দেখতে কি ভালো লাগতো। আর শুধু ছোটোবেলা, মানে ছোটোবেলায় না, তো শুধু তখন মনে হতো কখন আমাদের বাড়ি হবে, কখন আমাদের বাড়ি হবে। এইবার না, তখন আমি ওই বাড়ি ছিলাম। তারপরে তো ওই বাড়িতে নিয়ে এসে লাগানো হলো। তাও সেটা হচ্ছে আমরা যখন ভাইজাগ গেছিলাম, ভাইজাগ থেকে বীজ নিয়ে এসেছিলাম এই ফুলের। তখনও এইদিকে অতটা এই ফুল গাছ ওঠেনি, শুধুমাত্র একমাত্র দেখতে পেতাম রানাঘাট স্টেশনে। তারপরে গাছ লাগানোর পরে ফুল হলো, গাছটা এখন আর নেই, নষ্ট হয়ে গেছে। একটা ডাল মনে হয় আছে। আর তারপরে হচ্ছে এই বাড়িতেও এখন দেখুন কি সুন্দর ফুল। আমাদের এই বাড়িটা ওই বাড়ির থেকে, মানে ওই বাড়িতে পুরো সেপারেট একটা জায়গা ছিল ওই সমস্ত কিছু লাগানোর মতো। তবে এই বাড়িতে তো ওই রকম একটা জায়গা নেই, পুরো বাড়ির মধ্যেই আর কি। তবে গাছের পরিমাণ যে আছে ওই বাড়ির থেকে এখন এই বাড়িতে বেশি আছে। আর সবুজটাও ওই বাড়ির থেকে মনে হয় বেশি। ওই বাড়িতে বড় বড় গাছ, এই বাড়িতে অত বড় গাছ নেই, তবে দেখতে কিন্তু দারুণ লাগে। আচ্ছা, মা বাবা ওই যে অটোতে করে বেরিয়ে গেল সকাল সকাল। এখন বাজে সকাল 10টা 5। তো ওই যে এখন বেরোলো, যাচ্ছে হচ্ছে বনগা। আর বনগা গেল আমার এক মামা শ্বশুরের জামাই মারা গেছে, সেখানে গেল। বনগা বাড়ি, সেখানেই গেল। এতক্ষণ আমি চার্লির পিছন পিছন ঘুরে বেড়াচ্ছিলাম, মা বাবা চলে গেল। ও ঘরটা একটু আটকে দিই। আর চার্লি এখনো সে বাগান ঘুরেই বেড়াচ্ছে। আজকে মাছ নিয়ে এসে রেখে গেল। এই যে এটা হচ্ছে চিতল মাছ, এর আগে একদিন নিয়ে এসেছিল, আর আজকে আবারও নিয়ে এসেছে। আজকে কেটে তারপরে নিয়ে এসেছে চিতল মাছটা। তো এইটা ভাবছি যে এখন একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দিই, পরে রান্না করব। কারণ সকালে রান্নাবান্না সব হয়ে গেছে, এমনকি আমার খাওয়া হয়ে গেছে, মা বাবা খেয়ে গেল। আর ওদিকে হচ্ছে অর্পণ এখনও খায়নি।
ও খেলেই মোটামুটি হয়ে যায়। সকালে সব কিছু হয়ে গেছে। আজকে বেশি কিছু রান্না করবো না, শুধুমাত্র মাছের ঝোল হবে। আর সকালে ডাল হয়েছে, আলু ভাজা হয়েছে, সেগুলো সব রয়েছে। তো শুধুমাত্র মাছের ঝোলটা করব আর অল্প কটা ভাত করলেই হয়ে যাবে। তো এই আর কি আজকে রান্না বান্নার মধ্যে। মা বাবা তো বারবার করে বলে গেল বেশি কিছু করবো না, একমাত্র এক তরকারি রান্না করে খেয়ে নেবে তোমরা দুজন, তো অসুবিধা নেই, খেয়ে নেবে, কারণ মাদের আস্তে আস্তে হয়তো সন্ধ্যা হয়ে যেতে পারে। ভয় পেয়েছে। আজকে বাড়িতে চিতল মাছ নিয়েছে, আগের দিন নিয়েছিল, তখন মাকে বলছিল, মা বলছে কি রান্না করি মাছের। তো মাকে আমি বললাম যে তাহলে মুইঠা বানাও। আর আজকে আমি ভাবছি যে কি রান্না করব, কি রকম ভাবে রান্না করব, কারণ মুইঠা রান্না করলে আমার মুইঠা অতটা ভালো লাগে না, তো সেই জন্য আমি তো রান্না করব না। বাবা তো বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছে, তো ওই যে আঁশগুলো রয়েছে সেগুলো একটু ছাড়িয়ে নিই, একদম কুচি কুচি আঁশ। মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এসে একটু লবণ হলুদ মাখিয়ে রাখলাম, কারণ মাছটা রান্না করতে একটু দেরি আছে। আমি এই আধ ঘন্টা মতো আমার একটু কাজ আছে, সেই কাজটা সেরে এক ঘন্টা মতো কাজটা সেরে তারপরে আমি রান্নাটা শুরু করব। রান্নার মধ্যে তো সেরকম কিছু করবো না, শুধুমাত্র কটা ভাত চাপাবো আর হচ্ছে ওই মাছের ঝোলটা করব, মানে মাছের যাই করি না কেন এই হচ্ছে আজকে রান্না। এই কড়াইটাতেই মাছটা চাপাবো, মানে তরকারিটা করবো। তো ভাবলাম কড়াই আর একটা না করে এটা একটু মেজে নিই, নয়তো কাজের দিদিরও তো খাটনি হবে। একটু মাছগুলোই হয়ে যাবে, শুধুমাত্র আলু ভাজা হয়েছে, আর তো কিছুই হয়নি, আর ডাল হয়েছে, এক ডলা দিলে উঠে যাবে। এই যে আমাদের সকালের ব্রেকফাস্ট, খাওয়া দাওয়া আমার খাওয়া হয়ে গেছে। আর আছে ডিম সেদ্ধ, আলু ভাজা, আলু সেদ্ধ। কি দেবো? কালকে বাপ্পা আবার খবর নিয়ে আসলো, ডাক্তারে বলেছে ওর কাকা নিয়ে দুপুরবেলা দই ভাত শসা গাজর আর রেগুলার হিজিবিজি এইসব কিচ্ছু না। তাহলে এইসব কখন খাবো? সকাল আমরা এই খাচ্ছি, দুপুরে যদি ওই খাই মানে সপ্তাহে সে তো একই ব্যাপার হয়ে গেল। দই খেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তা খাওয়া যেতে পারে, সবকিছুই তো দরকার আছে। অ্যাড করতেই হবে। হ্যাঁ ও আমার ইয়ে হয়ে যায়, ভালো লাগে না ওই জিনিসটা। আমি ভালো রকম ইয়ে হয়ে গেছি তো না খাওয়া যায় ছেড়ে দেবো। খেতে বাড়ি আসলেই মরে। হ্যাঁ ফ্যানে বাড়ি খাই, ওর গেল, ও যাচ্ছে, ও টানছে উপরে, বুঝলি? একটা প্রজাপতিকে বাঁচানোর চেষ্টা করলাম, ফ্যান চালানো রয়েছে, শুধু উড়ে উড়ে আসবে, ফ্যানে লাগে আর ঢপ করে পড়ে, ডানা কেটে যায়, নিয়ে যায়, শেষ হয়ে ঢপ করে বাঁচানো গেল। এই হ্যান্ডেলওয়ালা কড়াই আমার এই জন্য একটু পছন্দ হয় না, কারণ এই যে এখানে কালো হবেই, যতই মাঝে হোক যতই যাই, কিছুদিন পর পর পরিষ্কার না করলে এই জায়গাটা পুরো একদম আর দেখার মতো হাল থাকে না, পুরো অনেকটা করে জমে গেছে। সেই দায়িত্ব তো কয়, চলো ঘরে চলো। সরো, ওখানে বসে থাক। ওই যে আপাতত একটু উপরে যাই, আর উপরে আমার যেটুকু কাজ বাকি আছে সেটা করে এসে তারপরে রান্না বান্না চাপাবো। থাকবে না, আসবা। সময় হলো এখন নিচে যাওয়ার, আর বেজে গেল একটা। ভেবেছিলাম তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে রান্নাটা করে ফেলবো।
পেঁয়াজ দিয়ে রান্না করবো, সেগুলো কেটে নিই ঝটপট করে, বেলা তো কম হলো না, কেটে নিই। তাড়াহুড়ো করে একটু আলু, পেঁয়াজ, আদা কেটে নিয়ে আর লঙ্কা নিয়েছি। চলে এসেছি আমি রান্নাঘরে, এসে আমি মাছগুলো আগে ভাজতে দিয়ে দিলাম। এই যে অর্পণকে বলেছিলাম শিলনোড়াটা উপরে তুলে দিয়ে যেতে, ও তুলে দিয়ে গেছে। আর আমি এখন মাছের ঝোলের মশলাটা করে নিচ্ছি। ও ছিল আর হয়তো ইয়ে ছিল, বলছে মাছ খাবে না, ছেড়ে দাও। মাছের ঝোলটা হয়ে গেছে, এটা নামিয়ে নিয়েছি। দেখুন ভাত চাপিয়ে দিলাম, সকালবেলা উনুনে মা রান্না করেছিল, উনুনে ভাত চাপিয়েছিল, তো সেই জন্য এই অবস্থা, ওই হাঁড়িতেই চাপিয়ে দিলাম। জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, অনেকক্ষণই হলো, তো এখন তুলছি। এদিকটা যেহেতু রোদ আসছে না, তো ভাবলাম যে তুলবো করে এখন তুলছি, আর রোদ লাগলে চালের খাবার রেডি। ওর হচ্ছে মাংস দিয়ে ভাত। এই হতে দাঁড়ালাম, ছাগলে মনে মুখ বাড়াচ্ছে, বাবা পরশুদিন তাড়াচ্ছিল। ভালো হলো না বল, দিয়ান বলছি তুমি কাকা, তুমি কি বলো, কাকা নাই ভুল করেছো তুমি তো। আমাদের এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু মাছের ঝোল আর আলু ভাজা, আর হচ্ছে ভাতটা তো হয়ে গেছে, আমার খাওয়াও হয়ে গেছে, দিদিরও খাওয়া হয়ে গেছে। আর অর্পণের জন্য এখন খাবার নিয়ে যাব। ওদিকে বেজে গেল, ভালোই বেজে গেছে, নষ্ট নষ্ট হয়ে গেল এবার। এর আগের বার কত কুল শুকিয়েছিল, এবার কুল সব কালো হয়ে গেল। গাছে এখনো কুল আছে, মা বলছিল যে আজকে ঝাড়া দিয়ে সব কুল পেরে ফেলবে, যতগুলো পড়ে আর কি, তারপরে রোদে শুকাবে। তো মা তো আজকাল বাড়ি নেই, আজকাল হলো না, তো কাঁচা কুলও রয়েছে, অনেক কুলই আছে এখনো গাছে। আর এবার কুল গাছে কুল এত মিষ্টি হয়েছে, কুলে পোকা হয়ে যাচ্ছে, প্লাস এই যে কুল শোকাতে দিয়েছে মা, কুলগুলো ঠিকঠাকভাবে শোকাচ্ছে না, শুকিয়েছে, কালো কালো হয়ে যাচ্ছে। তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই রাখছি। হ্যাঁ, অর্পণের ভাতটা উপরে নিয়ে চলে আসলাম, আর মা বাবার আসতে এখনো অনেক দেরি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজকের মতো নমস্কার।